আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার পেজে, আমার চ্যানেলে। আহ, আমার যারা অডিয়েন্স আছেন সবাইকে আলহামদুলিল্লাহ। আজকে আমার জন্য একটা খুশির দিন, সেটা হচ্ছে কি ফাইনালি আমি আমার হাতে খালেদ খালেদ যে জিকে যে সাম্প্রতিক যে বইয়ের কথা বলেছিলাম সেই বইটা প্রেস থেকে আমার হাতে এসেছে। আমি আজকে হচ্ছে কি আমার এই বইটা আহ, আমি আমার চ্যানেলে এবং আমার পেজের মাধ্যমে আমি প্রকাশ আহ, প্রকাশ করলাম। সো আজকে আহ, এই সময়ে এসে আমি চকবাজারে, চট্টগ্রামে আমার বইটা আজকে থেকে পাওয়া যাবে। এবং আজকে যারা নিতে চান সরাসরি চকবাজারে লায়ন মোহাম্মদ গিয়াসুদ্দিন পরিচালিত কনফিডেন্স বে শোরুমের উপরে, এবং হচ্ছে কি আমাদের যে সাদিয়াস কিচেন যেটা আছে, সাদিয়াস কিচেনের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে চারতলায়, এই বইটা আপনারা যারা নিতে চান তাদের সংগ্রহ করতে পারবেন। তো খালেদ জিকে বইটা আপনি কেন কিনবেন, এটা হচ্ছে কি সাম্প্রতিক, আমি সাম্প্রতিক কথাটা লিখি নাই, সাম্প্রতিক খালেদ জিকে এই বইটি কেন আপনি নেবেন সেটার কিছু বিশেষত্ব আছে। প্রথমত হচ্ছে কি এই বইয়ের মলাটে আমি কিছু জিনিস এখানে উপস্থাপন করেছি যে আমাদের যে প্রধান উপদেষ্টা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, কপ, নোবেল পুরস্কার, এই বিষয়গুলো, এবং সব পেছনে এই বইয়ের যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে কি স্ক্যান করার একটা সুযোগ দেওয়া আছে এখানে, যে আপনি আমার বিভিন্ন ভিডিওস, ইউটিউব চ্যানেল, আমার পেজ সম্পর্কে এখানে স্ক্যান করে এই বিষয়গুলো জানতে পারবেন। তো এই বইটা আপনি কেন কিনবেন সেটা একটু যদি বলি। প্রথমত হচ্ছে কি এই বইটা যখন আমি উল্টাবো, প্রথমত এখানে আমি সূচি দিয়েছি বইটাকে। বাজারে যে কোনো বই থেকে এই বইটা ডিফারেন্ট হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি বাজারে হচ্ছে কি যত সব ইনফরমেশন কোনো একটা টপিক নিয়ে যেই সকল ইনফরমেশন দরকার সব কিছু ইনফরমেশন কিন্তু ওই বইগুলোতে তুলে দিয়েছে। বাজারে যতগুলো জিকে বই আছে, সাম্প্রতিক বই আছে, বিশেষ করে সাম্প্রতিক, যেহেতু আমার বইটা সাম্প্রতিক জিকে, বাজারে যতগুলো বই আছে সবগুলা বইয়ে সাম্প্রতিক বিষয়গুলা ডিটেলস লিখে দিয়েছে। আমি কি করেছি, এই বইতে যেই টপিকটা আলোকে আমার যে প্রশ্ন পরীক্ষায় আসবে সেটাকে নোট আকারে আপনাকে উপস্থাপন করেছে এই বইতে। যদি আমি একটুখানি দেখাই, আমি যদি আগে ছবি দিয়েছি, আমি কি করেছি, প্রথমে ধরেন এটা হচ্ছে কপ 29 দিয়ে আমি এটা শুরু করেছি সাম্প্রতিক। এই কপ 29 দেওয়ার পর এখানে যেই বিষয়টা আমার লাগবে, এখানে হচ্ছে কি আজাইরা কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় না। যেই বিষয়টা আপনাকে পড়তে হবে, যে টপিকটা, যে লাইনটা আপনার এক্স্যাক্টলি আপনি নোট করে পড়তেন, সেই জিনিসটা এখানে নোট করে দেওয়া হয়েছে। এবং বাজারের বইগুলো কি করেছে, কপ 29 লিখে সেটার আলোকে যে প্রশ্ন হয় সেটা দিয়েছে। আমি কি করেছি, কপ 29 দিয়েছি, ঠিক আছে, এখানে কিছু আমি এখানে এরকম 150টার বেশি প্রশ্ন আমি এখানে উপস্থাপন করেছি। সে 150টা প্রশ্ন আমি যখন উপস্থাপন করেছি, একটা ব্যাখ্যা দিয়েছে, তারপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন কিন্তু এটার আলোকে নয়, এই প্রশ্ন হচ্ছে কি বিগত 6 মাস ধরে যে সাম্প্রতিক যে টপিকগুলা আমাদের বেশি প্রশ্ন আসছে, এরকম টপিকগুলোর আলোকে আমি প্রশ্নটা 1 2 3 এরকম সিরিয়াল করে হিসাব করেছি। 1 2 পৃষ্ঠার পরের পৃষ্ঠায় গিয়ে দেখা গেল কি, দেখেন, আবার একটা ধরেন এখানে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, সেটা দিলাম। আবার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নয়, হয়তো একটা প্রশ্ন এখানে থাকতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো হচ্ছে কি সাম্প্রতিক যেরকম পরীক্ষায়, বাজারের পরীক্ষায় বা বিসিএস পরীক্ষায়, ব্যাংকের সাম্প্রতিক পরীক্ষায় সাম্প্রতিক প্রশ্ন, বা অ্যাডমিশন টেস্টের সাম্প্রতিক প্রশ্ন, সেখানে যে প্রশ্ন আসে সেটার আলোকে এই প্রশ্নগুলো সাজিয়েছি। তারপর হচ্ছে কি আবার যেমন নোবেল পুরস্কার দিয়েছি, আবার এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন শুধু নোবেল পুরস্কার সম্পর্কে নয়, এটা হচ্ছে কি অন্যান্য টপিকও থাকতে পারে, সেটা নোবেল পুরস্কারের প্রশ্ন এখানে থাকতে পারে। তো এই যে সিরিয়াল করে, যেমন এখানে 23 নম্বর থেকে কত 33 নম্বর প্রশ্ন, এটার আলোকে এর পরের পৃষ্ঠায় হচ্ছে কি অর্থনৈতিক সমীক্ষা দিয়েছি। তারপর 34 থেকে 44 নম্বর প্রশ্ন, এইরকম করে এক পৃষ্ঠা হচ্ছে কি ব্যাখ্যা, আরেক পৃষ্ঠা হচ্ছে কি ধরেন 10টা মতো প্রশ্ন এমসিকিউ আমি প্রশ্নোত্তর আকারে দিয়েছি। হ্যাঁ, তো এই বইটা আরেকটা বিশেষত্ব হচ্ছে, এই বইটা আমি 4 কালার করেছি। বাজারে যে বইগুলো আছে সেই বইগুলা থেকে আপনি যখন পড়াটা মুখস্থ করবেন, সেই মুখস্থ করার চেয়ে এই বই থেকে পড়াটা মুখস্থ করতে আপনার ভালো লাগবে। এবং কিছু জিনিস আছে না, দেখে ভালো লাগে, বইটা হচ্ছে কি আপনার দেখে ভালো লাগবে এবং পড়তে ভালো লাগবে। এবং এই বই পড়তে আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন, সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে এই বই আপনি পরে রিভিশন দিয়ে শেষ করতে পারবেন। 3 ঘন্টায় আপনি এই বইটা পড়ার পর আপনি
বাংলাদেশে যত মানে এই সময়ে কোনো পরীক্ষা হলে সেটা অ্যাডমিশন টেস্ট হোক, সেটা প্রিলি হোক, সেটা হচ্ছে কি ব্যাংকের কোনো পরীক্ষা হোক, সেটা হচ্ছে কি চাকরির কোনো পরীক্ষা হোক, সেটাতে যে সাম্প্রতিক প্রশ্ন 2-4টা আসবে, এই ছোট্ট বইটাতে আপনার সেই প্রশ্নগুলা এই বইতে আশা করি পাবেন। কারণ এখানে এই বইটা এভাবে সাজানো হয়েছে যে আমার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো টপিকগুলো আমার দরকার আছে সেই জিনিসগুলো আমি উপস্থাপন করেছি। হ্যাঁ, বইয়ের শেষে যে যে কোটা সংস্কার আন্দোলন যে যে বিষয়গুলো আছে সেটাকে একটু হাইলাইট করা হয়েছে। এখন এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি আমি যেহেতু দীর্ঘদিন ধরে ইউটিউবে ক্লাস নিই, আমার বিশাল অডিয়েন্স আছে, 47তম প্রিলি ফাইনাল কোর্স আমার রানিং আছে, আমি এখানে একটা কাজ করেছি। এই সাম্প্রতিক বইটাতে আমি একটা বাংলাদেশের নদ নদীর একটা ক্লাসকে আমি কি করেছি, ডেমো ক্লাস হিসাবে এখানে উপস্থাপন করেছি। সেই ডেমো ক্লাসটা আমি এখানে নিশ্চয়ই আপনারা এখানে যারা বইটা কিনবেন এবং বইটা এই যে এই বইটা ছবি সহ আমি বইটাকে উপস্থাপন করেছি। আপনারা যারা বইটা কিনবেন এই বইটার পড়ার পর আপনি বুঝতে পারেন যে আপনাদের জন্য আমি কি রেডি করেছি। আসলে আশা করি বইটা আপনাদের খুব বেশি উপকার পাবেন। এবং আমার যারা অডিয়েন্স আছেন ব্যক্তিগতভাবে আমি যাদেরকে চিনি, অনলাইনে যাদেরকে চিনি, সবার উদ্দেশ্যে বলছি আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। এই বইয়ের মূল্য ধরেছে আমি 40 টাকা। আমি আরেকটা প্রশ্ন ক্লিয়ার করি, অনেকের কাছে এটা প্রশ্ন হতে পারে যে বাজারে এরকম বই বিক্রি হয় 30 টাকায়, 20 টাকায়, 25 টাকায়, কিন্তু আমার এই বইটা 40 টাকা কেন? এটার পেছনে কারণ হচ্ছে কি এখানে যে জিনিসগুলো আপনাকে নোট করে দেওয়া হয়েছে, কালারিং করে দেওয়া হয়েছে, সেটা একটা কারণ। সেকেন্ড যে কারণ, এই প্রশ্নগুলা খুবই সিলেক্টিভ প্রশ্ন। আপনাকে কোনো সাম্প্রতিক বই পরে খুঁজে বের করতে পারে, আপনাকে খুঁজে দেওয়া হয়েছে এই বই, খুঁজে দিয়ে আপনার জন্য একটা নোট রেডি করে দেওয়া হয়েছে। সো এখানে একটা ডেমো ক্লাস দেওয়া আছে নদ নদীর, আর হচ্ছে কি সাম্প্রতিক বিষয়ে যে জিনিসগুলো দরকার সেটা আলোচনা করা হয়েছে। সো যারা সাম্প্রতিক নিয়ে কোনো সমস্যা ফেস করছেন তারা এই বই নেবেন, আমার পেজ চ্যানেল এর সাথে থাকেন, আপনাকে সাম্প্রতিক নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না। আশা করি এই জিনিসগুলা ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। যারা আজকে বইটা আমার কাছ থেকে নিতে চান, আমি সরাসরি আজকে যারা সরাসরি আমার কাছ থেকে যারা সরাসরি আমার কাছ থেকে এই বইটা নিতে চান, ইনশাল্লাহ আজকে চকবাজার আমি থাকবো, যারা এই বইটা নিতে চান। হ্যাঁ, চকবাজারে আমি এই বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন পরিচালিত বিসিএস কনফিডেন্স, যেটা ব্যয় শোরুমের উপরে সাদিয়াস কিচেনের অপোজিটে, হ্যাঁ 4 তলায়, সেখানে আমি থাকবো। আপনারা যারা আসবেন সরাসরি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই বইটা সংগ্রহ করবেন। আশা করি আপনাদের জন্য নতুন কিছু আমি ক্রিয়েট করতে পেরেছি। পড়লে নিলে আশা করি আপনারা বুঝতে পারবেন আপনার জন্য আমি কি রেডি করেছি। ধন্যবাদ সবাইকে। আর যারা ঢাকা মানে চট্টগ্রামের বাইরে যারা বইটা কালেক্ট করবেন তাদের জন্য আমি আমার আপডেট জানাবো। আমি এখনো কোনো লাইব্রেরির সাথে কথা বলে নাই, যদি সম্ভব হয় আমি মামুনস বুক হাউস ঢাকা, এটাতে আমি যোগাযোগ করার চিন্তা আছে। আর চকবাজার হচ্ছে কি বুক প্যালেস, এই দুইটা ইয়াতে এখন আমি যোগাযোগ করিনি, আমার চিন্তা আছে এই দুইটা লাইব্রেরিতে আমি জানাবো, বইগুলো দিব। ঠিক আছে, এই হচ্ছে কি কথা। ইনশাল্লাহ চকবাজারে দেখা হচ্ছে। যারা চট্টগ্রামে আছেন সবাই চলে আসুন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, এই বই নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।